5, 4, 3, 2, 1 স্টার্ট। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন, দাদা টিসেক্স ত্রিপুরা স্টেট এডস কন্ট্রোল সোসাইটি থেকে কবে নোটিফিকেশান বের হবে। তো আমি তোমাদের বলবো, তোমাদের অপেক্ষার সময় শেষ। তোমাদের জন্য কিন্তু নোটিফিকেশান বের হয়ে গেছে এবং এখানে কিন্তু একটি এলিজিবল ক্যান্ডিডেট লিস্টের নামও কিন্তু বের হয়েছে। তোমরা যারা এলিজিবল হয়েছো, তোমরা কারা কারা ইন্টারভিউ দিতে পারবে, তোমাদেরও কিন্তু একটা লিস্ট বের হয়েছে এবং তোমাদের ইন্টারভিউ কবে এবং কোথায় সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন কিন্তু আজকে আমরা শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে আলোচনা করব। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। তাহলে চলো দেরি না করে দেখে নেই আজকের এই নোটিফিকেশনটি যা বের হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, টিসেক্স থেকে। এখানে লেখা আছে, ইন রেফারেন্স অফ দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অফ ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ডেটেড 19th November 2025 অ্যান্ড নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন নাম্বারটা দেওয়া আছে, আপনার নোটিফিকেশন নাম্বারটা মিলিয়ে নেবেন, যা বের হয়েছিল 18ই মার্চ। ইন্টারভিউ ফর 10 ক্যাটাগরিজ অফ ভ্যাকেন্ট কন্ট্রাকচুয়াল পোস্ট, 10টি ক্যাটাগরির মধ্যে কিন্তু এখানে ভ্যাকেন্ট কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য নোটিফিকেশনটি বের হয়েছিল, যা টিসেক্স থেকে বের হয়েছিল এবং এখানে তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু রাখা হয়েছে 11th মে থেকে 15th মে পর্যন্ত এবং এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু ওয়েবসাইটের মধ্যে অ্যাভেলেবেল আছে, অথবা তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট পেয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে নিচের দিকে গিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু দেখতে পারো এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট, অথবা তোমরা এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে, আমি ওয়েবসাইটটি তোমাদের সামনে বলে দেওয়ার চেষ্টা করছি। ওয়েবসাইটটি হচ্ছে https:/health.tripura.gov.in অথবা https:/tripura.gov.in অথবা www.tsex.tripura.gov.in। এই ওয়েবসাইট তিনটি থেকে যে কোনো একটির মধ্যে তোমরা কিন্তু দেখে নিতে পারো এলিজিবিলিটি লিস্টের ক্রাইটেরিয়া। আমি তোমাদের সামনে এই ভিডিওর মধ্যে সবগুলি তুলে ধরার চেষ্টা করব, কিন্তু ভিডিওটা তোমাদের একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো দেখে নেই তোমাদের কবে কোথায় ইন্টারভিউ। প্রথমেই হচ্ছে মেডিকেল অফিসার, এবং মেডিকেল অফিসার নিয়োগ করা হবে 10 জন এবং এখানে কাস্ট ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন আমি দিয়ে রেখেছি, আপনারা ভালোভাবে দেখে নিন, কারণ কেন আমি যদি সবগুলি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। মেডিকেল অফিসারের জন্য ইন্টারভিউর ডেট রাখা হয়েছে 11ই মে সকাল 10:30 থেকে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইয়ুথ অ্যাফেয়ার্স, এখানে পোস্ট সংখ্যা হচ্ছে একটি, ইন্টারভিউ ডেট হচ্ছে 11ই মে সকাল 1:30টা। তারপর ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার সিপিএম দিশা, এখানে পোস্ট সংখ্যা হচ্ছে একটি এবং ইন্টারভিউ ডেট হচ্ছে 11ই মে 1:30টার সময়। তারপর ক্লিনিক্যাল সার্ভিস অফিসার সিএসও, পোস্ট সংখ্যা একটি, এখানে ইন্টারভিউ সময় 11টা থেকে 11th মে এবং টাইম হচ্ছে 2টা থেকে। তারপর ডাটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ডিএমডিও, পোস্ট সংখ্যা হচ্ছে একটি, এসটি থেকে নেওয়া হবে এবং এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে 11ই মে 2:30টার সময় আপনাদের ইন্টারভিউ। তারপর পরবর্তী পোস্টটি হচ্ছে ক্লাস্টার প্রিভেনশন অফিসার সিপিও, পোস্ট সংখ্যা একটি এবং ইন্টারভিউ টাইম হচ্ছে 11টা, 11টা নয়, 11th মে 3:30 থেকে ইন্টারভিউ আপনাদের। তারপর হচ্ছে ড্রাইভার, পোস্ট সংখ্যা একটি, এসটি থেকে নিয়োগ করা হবে। তারপর এখানে আপনাদের ইন্টারভিউর ডেট হচ্ছে 12ই মে সকাল 10:30টা। কাউন্সিলর 12ই মে সকাল 11টা। স্টাফ নার্স 2 জন স্টাফ নার্স নেওয়া হবে, টোকেন নাম্বার অনুসারে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখানে প্রথম সেটে হবে 1 থেকে 100 জন, 13ই মে সকাল 10:30 থেকে। তারপর দ্বিতীয় সেট হচ্ছে টোকেন নাম্বার 101 থেকে 207, 13ই মে 1:30টা থেকে, ঠিক আছে, 1:30 থেকে। তারপর অ্যাটেন্ডেন্ট হচ্ছে মোবাইল আইসিটিসি ভ্যান, এখানে টোকেন নাম্বার অনুযায়ী আলাদাভাবে দেওয়া আছে। 14 মে হচ্ছে 10:30 থেকে এবং 15th মে হচ্ছে সকাল 10:30 থেকে, টোকেন নাম্বার 101 থেকে 210। এবং আপনাদের ইন্টারভিউ হবে কনফারেন্স হল
থার্ড ফ্লোর অফ ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, কুরকাবস্তি, আগরতলা। আশা করছি আপনারা সবাই প্রত্যেকে এতটুকু নোটিফিকেশান বুঝতে পেরে গেছেন এখানে কোন কোন পোস্টে ইন্টারভিউ হবে, নাম্বার অফ পোস্ট কয়টি, ইন্টারভিউর ডেট কবে এবং টাইম কবে এবং ইন্টারভিউটি কোথায় হবে। এবং আপনাদের কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না ইন্টারভিউর মধ্যে যাওয়া আসা করার জন্য। এবং এখানে তারা দিয়ে দিয়েছে অল শর্টলিস্টেড এলিজিবল ক্যান্ডিডেট আর হেয়ার বাই ডাইরেক্টেড টু অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ অ্যাজ পার দ্য মেনশন ডেট অ্যান্ড টাইম অন অর বিফোর 1 আওয়ার। আপনারা কিন্তু 1 ঘন্টা আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন শিডিউল ইন্টারভিউ টাইম উইথ অল অরিজিনাল ডকুমেন্ট সার্টিফিকেট অ্যালং উইথ টোকেন নাম্বার। আপনাদের অরিজিনাল ডকুমেন্ট সহ আপনাদের টোকেন নাম্বার সহ কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে। তারপর চলুন এলিজিবল লিস্ট যা বের হয়েছে সেই এলিজিবল লিস্টটা দেখে নিই। এখানে আমি আপনাদের সামনে এলিজিবল ক্যান্ডিডেটের লিস্টটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমেই হচ্ছে মেডিকেল অফিসার। আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন আপনারা যাদেরই নাম আছে। সবগুলি নাম আমাদের চ্যানেলের মধ্যে দেখানো সম্ভব নয়, কারণ কেন আমি যদি সবগুলি নাম যদি দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আমি এখানে বলে রাখছি এখানে কিন্তু প্রচুর নাম দিয়ে দেওয়া হয়েছে, টোটাল 29 পেজ, ঠিক আছে। তো 29 পেজ হলে কিন্তু এখানে অনেকের নাম আছে এবং অনেক 10টা ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। এই পিডিএফটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, অথবা তোমরা কেউ যদি রিকোয়েস্ট করো তোমাদের এই পিডিএফটা লাগবে তাহলে সেটাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু স্টাফ নার্স, এমবিবিএস ডক্টর, কাউন্সিলর, ড্রাইভার, অ্যাটেন্ডেন্ট প্রত্যেকের নামের লিস্ট কিন্তু দেওয়া আছে যারা যারা আপনারা এলিজিবল আছেন, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকুন, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। তারপর পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে সফেদ সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সফেদ থেকে, যেখানে সেন্সাস 2027 জন্যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। আমি আপনাদেরকে বলেছিলাম প্রিভিয়াস যে ভিডিওর মধ্যে, সেখানেও কিন্তু সেম ক্যাটাগরিতে সেন্সাসের জন্য ধলাই এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু যাওয়া হয়েছে। তো আপনারা এখানে ভিডিওটি দেখে নিন। এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 12টি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি আপনাদের সামনে দিয়ে রেখেছি, গ্র্যাজুয়েট ইন এনি কম্পিউটার সায়েন্স অর আইটি অর গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। তারপর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান, এখানে মান্থলি স্যালারি থাকছে আপনাদের 20,178 টাকা, এজ লিমিট থাকছে 45 বছরের মধ্যে আপনাদের হতে হবে। এবং মাল্টিটাস্কিং স্টাফদের জন্যে এখানে আপনাদের ইউআর ক্যাটাগরি থেকে হতে হবে, এবং তার সাথে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে হচ্ছে মিনিমাম 12 পাস বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। আপনাদের স্যালারি থাকছে এখানে 12,843 টাকা, এবং এজ লিমিট হচ্ছে 45 বছরের মধ্যে। আপনারা এখানে যারাই আবেদন করবেন আপনাদের কিন্তু সফেদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এবং এখানে আপনাদের আবেদন করার ফিস রাখা হয়েছে 200 টাকা। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে 7ই মে বিকাল 5:30টার মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এবং এখানে কিন্তু টোটাল আপনাদের 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। আশা করছি আপনারা সবাই প্রত্যেকে এই নোটিফিকেশনটা বুঝতে পেরে গেছেন, এবং আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সফটওয়্যার থেকে আরেকটি নোটিফিকেশান আপলোড করেছি আজকে সকাল 8টার সময় আপলোড হয়ে গেছে, আপনারা সেই ভিডিওটি আশা করি দেখে নেবেন।